হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সোনু সুদীপস ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরা সবাই খুব ভালো আছি। সবাইকে হ্যাপি সরস্বতী পুজো। তো আজকে আমরা এসেছি ঠাকুরনগর পার্কে, এটা নতুন হয়েছে। তো তোমাদের সবাইকেই দেখাবো পার্কটা। এখনো পর্যন্ত যেটুকু যা দেখলাম মোটামুটি ভালোই, খারাপ না। নতুন হয়েছে, আরও অনেক কিছু হচ্ছে, বাচ্চাদের খেলার জায়গাটাকে অনেক কিছু হয়েছে দেখলাম। আর আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকে তো বহুদিন পর সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একসাথে, তাই সবার মতো আমরাও বেরিয়ে পড়েছি। তো চলো আমাদের সাথে ব্লগটা দেখতে থাকো। দেখো, আমার বড়মশাইকে কিন্তু পাঞ্জাবি পরে দারুণ সুন্দর দেখতে লাগছে। আর এই জায়গাটাও খুব সুন্দর, ঠাকুরনগরের মধ্যে, মানে খুবই সুন্দর। তোমরা যারা যারা গেছো তারা তারা তো জানোই, আর যারা যারা যাওনি তারা তারা অবশ্যই একবার গিয়ে দেখো, খুব ভালো জায়গা। তো আমি এখন বসে আছি, আমার বড়মশাই গেছে আমার জন্য একটু জল আনতে, কারণ পার্কটা নতুন হয়েছে তো এখনও সেরকম কিছু পাওয়া যায় না এখানে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আর আজকে আমার মা আমাকে শাড়িটা পরিয়ে দিয়েছে, সেই ছোটোবেলার কথা খুব মনে পড়ছে। মা আমাকে ছোটোবেলায় এরকম শাড়ি পরিয়ে সাজিয়ে দিত সরস্বতী পুজোর দিন। তখন আমার দাদু আমাকে স্কুলে নিয়ে যেত। দাদু যদিও এখন আর বেঁচে নেই, এখন খুব মনে পড়ছে আজকে দাদুর কথাটা। ভয়েস ওভার দিচ্ছি আর দাদুর কথা খুব মনে পড়ে যাচ্ছে। আর আজকে আমার মা আমাকে যেভাবে যেভাবে সাজতে বলেছে আমি সেভাবেই সেজেছি। আমার মা সাজগোজটা খুব ভালো বোঝে, আর শাড়িটাও খুব সুন্দর পরাতে পারে। আমি এখনও এত বড় হয়ে গেছি তাও শাড়ি পরতে পারি না। যখন হাবড়ায় থাকি তখন এই বাড়ির মা আমাকে শাড়ি পরিয়ে দেয়, যখন ঠাকুরনগরে থাকি তখন ওই বাড়ির মাই আমাকে শাড়ি পরিয়ে দেয়। আমি এত বড় হয়ে গেছি এখনও আমি নিজে ঠিকঠাক করে গুছিয়ে শাড়ি পরতে পারি না, তেমন ভালো সাজতেও পারি না। তো আজকে মা আমাকে একদম নিজের মনের মতো করে সাজিয়ে দিয়েছে, যেভাবে বলেছে আমি তেমনভাবেই সেজেছি। বলতে গেলে মা আমাকে নিজের হাতে সাজিয়ে দিয়েছে আজকে। এখানে যাওয়াটা কি সব হবে নাকি কিছু আমরা কিছু বলেছো? সবই হবে, দেরি করছে, মানে প্রায় 1 ঘন্টার কাছাকাছি রাত করে চলেই যাচ্ছে। মানে সিস্টেমগুলো তো খুব খিদে পেয়ে গেছিলো বড়মশাই বললো চলো খেয়ে নিই কিছু একটা। তো এখানে খাওয়ার অনেক কিছুই ছিল, কিন্তু খাবার দিতে খুব লেট করছিল, অনেকে রাগ করে উঠেও যাচ্ছিল। আমরাও অনেকক্ষণ প্রায় বসেছিলাম। তো আমি বললাম চলো এখান থেকে আর খাবো না, বাইরে থেকেই খেয়ে নেব, কারণ এখানে প্রচণ্ড লেট করছিল। এখানে খেতে গেলে মিনিমাম 2 ঘন্টা বসে থাকতে হতো আমাদের, অনেকে প্রায় 3-4 ঘন্টাও বসেছিল এখানে, তাও খাবার দিচ্ছিল না ঠিকঠাক করে। তো একটু খাবার খাওয়ার জন্য অতক্ষণ বসে থাকবো অত ধৈর্য নেই আমাদের। আমার তো নেই ধৈর্য একেবারে, বড়মশাইয়ের যদিও আছে, আমার একেবারেই ধৈর্য নেই। তো ঘুরতে ঘুরতে পুলের কাছে চলে এসেছি, এখানে এসে কয়েকটা ছবি তুলেছি, খুব সুন্দর সুন্দর। বড়মশাই বেশ সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে আমার। আর এই পার্কটা না খুবই সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে, বড়মশাইয়েরও খুব ভালো লেগেছে। আর যারা যারা গেছো তারাও নিশ্চয়ই জানো যে জায়গাটা কতটা সুন্দর। এখানে তুমি চাইলে থাকতেও পারবে, এখানে থাকা খাওয়ার সমস্ত কিছুর ব্যবস্থাই আছে, কিন্তু নতুন নতুন হয়েছে তো তাই একটু প্রবলেম হচ্ছে, একটু দেরি হচ্ছে সব কিছুতে আর কি, খাবার দাবার দিতে। আমার আর কি, আমি শুধু ছবিই তুলে যাচ্ছি আর আমার বড়মশাই আমার ছবি তুলে যাচ্ছে। সত্যি আমি আমার বড়মশাইকে যেভাবে বিরক্ত করি, অন্য কোনো বৌদি তার বরকে এরকম বিরক্ত করতো না, তার বর তাকে কবেই তাড়িয়ে দিত। কিন্তু আমার বড়মশাই কখনোই বিরক্ত হয় না, কারণ আমার বড়মশাই জানে আমি ছবি তুলতে খুব ভালোবাসি, তাই খুব আনন্দের সাথেই আমার ছবিগুলো তুলে দেয়। আর সত্যি আমার বড়মশাই খুব সুন্দর সুন্দর ছবি তুলে দেয়। যতই যেই বলো আমাকে, যেই ছবি তুলে দিক না কেন, আমার বড়মশাইয়ের মতন কিন্তু কেউ এত সুন্দর ছবি তুলতে পারে না, এটা আমার কাছে মনে হয়। সত্যি আমি ওকে অনেক ভাগ্য করে পেয়েছি। তো আজকে বেরোচ্ছি আমরা, খুব খিদেও পেয়েছে। এখানে গেছিলাম রেস্টুরেন্টে, কিন্তু অনেকক্ষণ টাইম লাগছে। মেন কথা, একবার অর্ডার দিলে প্রায় 1 ঘন্টা মতো লেগে অনেকক্ষণ লেগে যাচ্ছে, অনেকে বসে আছে, প্রায় 2-3 ঘন্টা ধরেও বসে আছে। ওই জন্য আমি বললাম চলো, ভালো লাগছে না, অন্য কোথাও থেকে খেয়ে নেবো। তো চলো, পেয়েছে মোটামুটি ঘোরাও কমপ্লিট। তো আজকের মতো টাটা টাটা। আমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, আর আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিও। টাটা টাটা।